ফেসিবাদী স্বৈরাচারী সরকারকে সারা জীবনের জন্য বিদায় দিয়েছিল। সেখানে আমাদের শপথ ছিল বাংলাদেশে আর কোন ফেসিস্ট স্বৈরাচারকে এ বাংলাদেশের পবিত্র মাটিতে নিজেদের অবস্থান তৈরি করতে দেব না। সেই বিষয়কে কেন্দ্র করে ঐক্যমত কমিশনের মাধ্যমে জুলাই সনদ প্রণীত হলো। জুলাই সনদের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হলো। এই গণভোটের মধ্যে 70% মানুষ গণভোটে হার পক্ষে রায় দিয়ে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাকে সংগ্রামী অবস্থানকে তৈরি করার জন্য ঐক্যবদ্ধ অবস্থান দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার সেটা হতে দিচ্ছে না। সুতরাং আমরা সংসদ থেকে রাজপথে এসে জনগণকে আবার সাথে নিয়ে জুলাই আগস্টের মতো আরেকটি বিপ্লব সংগঠিত করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য আলোচনা এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, এ পর্যায়ে বক্তব্য রাখছেন জুলাই আন্দোলনে যারা গুলির মুখে বুক পেতে দিয়েছিল সেই ছাত্র সমাজের প্রতিনিধি ডাকসুর স্বাস্থ্য সম্পাদক বেলাল আব্দুল্লাহ মিনহাজ এখন বক্তব্য রাখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 11 দলের পক্ষ থেকে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা জনগণের কাছে ক্লিয়ার করে দিতে চাই যে বিএনপি এখানে কিভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে। 1 নম্বর প্রতারণা তারা যেটা করেছে, তাদের কাছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল যে গণভোটের পক্ষে যদি অবস্থান না নেয় তাহলে নির্বাচনে তাদের যেই দলীয় জয় তারা নিয়ে আজকে ক্ষমতায় আসীন হয়েছে সেখানে তাদের দলীয় ভরাডুবি এবং সেই পরাজয় তারা নিশ্চিত দেখতে পেয়েছিল। তার কারণে সর্বশেষ হলেও তাদের দলীয় চেয়ারম্যান গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের জন্য মানুষের কাছে ভোট চেয়েছেন। কিন্তু এই ভোট যখন জয়যুক্ত হয়েছে, তাদের যত মন্ত্রী আছে সবাই সহ যখন কথা বলেছে যে হ্যাঁ আমরা গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটে সমর্থন চাই, এখন জয়যুক্ত হওয়ার পরে তারা সেখানে তলচাতুরে আশ্রয় নিয়েছে। আমরা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত সংসদে তারা এখানে প্রতারণার ছলে কথা বলে যাচ্ছে। তারা বলছে যে আমরা জুলাই সনদের পক্ষে, আবার তারা ঠিকই জনগুরুত্বপূর্ণ যে রায়গুলো আছে, গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, দুদকের যে নিয়োগ সহ আরো গুরুত্বপূর্ণ যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেগুলোকে আবার তারা দলীয়করণ এবং সেই প্রতিবাদী কায়দায় পরিচালনা করার জন্য ছলচাতুরি করছে এবং মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আমরা সেই জায়গায় তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই বিএনপি আজকে মাত্র 51% সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু গণভোটের পক্ষে মানুষ রায় দিয়েছে প্রায় 70% বেশি। প্রবাসীরা তারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে আমাদের যে জেনারেশন জুলাই বিপ্লব সংগঠিত করেছে তারা বিএনপিকে সার্বক্ষণিক অবজারভেশনে রেখেছে। যদি এই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করে, এই জেনারেশনের যে বিস্ফোরিত যে ভিতরে প্রতিধ্বনি আছে সেটা আবারও রাস্তায় নেমে আসবে এবং বাংলাদেশকে একটি স্থায়ী রাষ্ট্র প্রকল্পের দিকে নিয়ে যাবে। কোন ফেসিবাদকে আমরা গায়ে মতে দিব না, এটাই হবে আমাদের দৃঢ় অঙ্গীকার। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী দেশবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখছেন 11 দলের অন্যতম শীর্ষ নেতা খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গণনায়ক বাস্তবায়নের দাবিতে এখানে নেতৃত্বের উপলক্ষে এক অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। বন্ধুরা, আজকে আমরা যে অবস্থায় আছি, বিএনপি ক্ষমতায় বসার পরে যে আচরণ করা শুরু করেছে আমরা কখনোই ভাবতে পারি নাই। বিএনপি আজকে
জনগণকে অস্বীকার করছে, বসানোর চেষ্টা করছে। এমনকি তারা বিচার বিভাগের স্বাধীনতাকে মুখে বলছে, তো কাজও তারা স্বাধীনতা অস্বীকার করে আজকে প্রধানমন্ত্রী বিচার বিভাগে নেওয়ার চেষ্টা করছে। তাই আমাদের স্পষ্ট কথা, তখন পর্যন্ত গণরায় বাস্তবায়িত না হবে, তখন পর্যন্ত ২ আগস্টের আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হবে, ২ সনদ পুরোপুরি বাস্তবায়িত না হবে, তখন পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, থামতে পারে না। আমি স্পষ্ট বলতে চাই, ২/৩ মেজরিটি পেয়ে আমরা ক্ষমতা এসেছিল, ক্ষমতায় সে থাকতে পারে নাই। তারা চেয়েছিল ফেসিবাদ কায়েমের মাধ্যমে ২০৩১-এর মধ্যে শাসন করবে, কিন্তু তা পারে নাই। এদের জনগণ, ছাত্র জনতা, তরুণ সমাজ তাদেরকে মানতে পারে না। তাই আজকেও আমরা স্পষ্ট বলতে চাই, যদি আবার এই আওয়ামী লীগের পথে বিএনপি হারা শুরু করে দিয়েছে, তাহলে জাতি, তরুণ সমাজ তাদের গ্রহণ করবে না, করতে পারে না। আপনাদের তার চেয়ে কম হবে না ইনশাআল্লাহ। আমরা তাই আমাদেরকে আসুন, আপনারা উদয় হোক, যদি উদয় না হয় তাহলে তো এটা করে আপনারা আগামী দিনে আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে সে দশায় করা হবে, যেভাবে শেখ হাসিনা করা হয়েছে। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই সব এই পর্যায়ে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। যে বিএনপি জাতীয় নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল তারা গণভোটের গণরায় বাস্তবায়ন করবে, কিন্তু নির্বাচনের পরেই তারা আমাদের সাথে বেইমানি এবং প্রতারণা শুরু করেছে। তারা প্রতিটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারা আজকে 51% ম্যান্ডেট নিয়ে আমাদের 70% ম্যান্ডেটকে তারা খারিজ করে দিতে চাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, যদি আপনারা আমাদের এই 70% গণভোটের ম্যান্ডেটকে না মানেন, না বৈধতা দেন, তাহলে আপনাদের 51% সরকারের বৈধতা আমরা দিব না। আমরা আপনাদের 51% সরকারকে ছুরি মেরে দিব। আমাদের স্পষ্ট দাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। এই রায়ের মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিশোধ করতে হবে, যেখানে আর কোন ফ্যাসিস্ট হাসিনা তৈরি হবে না এবং হাসিনা কোন ফ্যাসিবাদী কাঠামো রাষ্ট্র ব্যবস্থা থাকবে না। প্রিয় উপস্থিতি, আমরা বিএনপিকে আবার স্মরণ করছি, আপনারা যখনই ক্ষমতায় আসেন তখন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হন, ক্ষমতা ছাড়ার সময় গড়িমসি করেন। আপনাদের নির্বাচিত গভর্নমেন্ট 1981 সালে পতন ঘটায় বন্দুকের হাতে। ওই বন্দুকের হাতে স্বৈর শাসনের পতন করার পরে 9 বছর আমাদের দুঃশাসন নেমে আসে। 96-তে আপনারা তত্ত্বাবধায়কের মধ্যে একটি স্যাটেল ইস্যু ধ্বংস করে দিয়েছেন। আপনারা 2006 সালে বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে একটি মনোনয়ন ঘটিয়েছেন, যার কারণে বাংলাদেশের মানুষ 17 বছর নিপীড়িত হয়েছে। আপনারা তো বাংলাদেশের মানুষকে উদ্ধার করতে পারেনি নাই। 17 বছর পর বাংলাদেশের জনগণ আপনাদেরকে উদ্ধার করেছে। এবার যদি আপনারা জনগণের সাথে তালবাহানা করেন, এই জনগণ আপনাদেরকে আর উদ্ধার করবে না। সবাইকে ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ, 11 দলীয় দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই সব এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব
মাওলানা জালালউদ্দিন। মাওলানা জালালউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের লিফলেট বিতরণ পূর্ব অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, সংগ্রামী উপস্থিতি, প্রিয় ভাইরা, আমরা জানি গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের দুটি নির্বাচন হয়েছে একই দিনে। একটি জাতীয় সংসদ নির্বাচন, আরেকটি গণভোট। এই নির্বাচনের পরে আমরা দেখলাম বিএনপি সরকার আজকে একটি নির্বাচনকে হালাল বলতেছে, আরেকটি নির্বাচনকে তারা হারাম বলতেছে। অর্থাৎ তাদের ভাষায় গণভোট এটা বৈধতা পায় নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি গণভোটে হায়ের পক্ষে ভোট চেয়েছিলেন। তাহলে একই মুখে দুই কথা, নির্বাচনের আগে গণভোট